তিনি চিত্রনায়ক শাকিব খান, ঢালিউডের একমাত্র মেগাস্টার, সুপারস্টার, সুপারহিট হিরো, বাম্পার হিরো, সকল কিছুর তকমা পেরিয়ে তিনি এখন গ্লোবাল স্টার। বলছি শাকিব খানের কথা, শাকিব খানের উত্থানের কথা। তার আসল নাম ছিল মাসুদ রানা। তারপর কোনো এক পাতানো দুঃসম্পর্কের বড় ভাই আজিজ রেজা, যার সাথে কোনো ছিল না রক্তের সম্পর্ক, তবু ভাই হয়ে উঠেছিলেন কোনো এক বিচিত্র কারণে, বিচিত্র মায়ায়। সত্যি জগৎ বড়ই অদ্ভুত, জগৎ বড়ই রহস্যময়। কে যে কখন কার আপন হয়ে ওঠে, কে যে কখন কার পর হয়ে যায়, সেটা কেউই বলতে পারে না। আজিজ রেজার বেলায়ও সেম ঘটনাই ঘটেছে। বিভিন্ন পত্রপত্রিকা মারফতে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল বলি বা বিভিন্ন খবরের কাগজগুলোতে আমরা আজিজ রেজার তার প্রায় সময়কার সাক্ষাৎকার দেখে থাকি। আজিজ রেজা সেখানে গর্ব সহকারে বলেন তিনি মাসুদ রানা তথা আজকের শাকিব খানকে নিজে আশ্রয় দিয়েছিলেন নিজের বাড়িতে, যেখানে যেতেন নিজের ভাই হিসাবে পরিচয় দিতেন, তাকে খাওয়াতেন, পড়াতেন, থাকার জায়গা দিতেন। আজিজ রেজার ছোট ভাই হিসেবে মিডিয়া পাড়ায় বেশ সমীহের চোখে সবাই দেখতো শাকিব খানকে। তখন অবশ্য তিনি শাকিব খান হয়ে ওঠেননি, তখনও তিনি মাসুদ রানা। আজিজ রেজা অনেকবার বলেছেন তার বাবা, তার মা এবং তার পরিবারের সকল সদস্য তাকে নিজের বাড়ির মতো ভালোবাসত। মাসুদ রানা তথা আজকে শাকিব খান ছিল লিকলিকে হ্যাংলা পাতলা গড়নের একজন ছেলে, যাকে কোনোভাবেই নায়ক সুলভ লাগতো না। মনে হতো নায়কের ছোট ভাই বা নায়িকার ছোট ভাই। এইরকম হ্যাংলা লিকলিকে গড়নের শাকিব খানকে সুন্দর বেশভূষায়, সুন্দর শরীরে, সুন্দর সুঠাম দেখে নিয়ে এসেছিলেন আজিজ রেজা। অবশ্য শাকিবের বয়সও তখন অল্প ছিল, অত অল্প বয়সে শরীর আর কতই সুগঠিত হবে। তবু আজিজ রেজা নাকি বিভিন্ন হোটেল চুক্তি করে রাখতেন যে শাকিব খানের যা মন চাইবে তাই খাবে। তখনকার মাসুদ রানা সেটাই করতেন। আজিজ রেজার দয়ায় দাক্ষিণ্যে, তার ভালোবাসা, কিংবা বলা ভালো দয়া দাক্ষিণ্য নয়, তার ভালোবাসায় শাকিব খান ভাতৃস্নেহে পরম মমতায় বেড়ে উঠেছিলেন এবং ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। তার প্রতিষ্ঠার পেছনেও নাকি আজিজ রেজার বিশাল অবদান। আজিজ রেজা তাকে শুধু খাওয়াতেন, পড়াতেন, নাচ শেখাতেন এরকমই না, তাকে হাত খরচ দিতেন, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতেন, বিভিন্ন নায়ক নায়িকার বাসায় নিয়ে যেতেন এবং তৎকালীন সময়কার সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সুন্দরী, দুর্ধর্ষ নায়িকা, যার নামে সিনেমা হলে বাম্পার ব্যবসা করতো প্রত্যেকটা সিনেমা, সেই নায়িকা ঢালিউড কুইন শাবনূরের দেখাও পেতেন মাসুদ রানা নিয়ম করে। আর সবটাই সম্ভব হতো আজিজ রেজার জন্য। নৃত্য পরিচালক আজিজ রেজার চলচ্চিত্র জগতে সবার সাথে বেশ ভালো যোগাযোগ ছিল। সেই যোগাযোগটা কাজে লাগিয়ে তিনি শাকিব খানকে বিভিন্ন পরিচালকের দ্বারে দ্বারে নিয়ে গেছেন, হাতে পায়ে ধরেছেন, যাতে শাকিব খানকে কোনো একটা সিনেমায় সুযোগ দেওয়া যায়। সেটা তৎকালীন সময়কার সবাই জানতো। আজিজ রেজা বহুবার সেটা মুখ ফুটে উল্লেখ করেছেন বিভিন্ন ইন্টারভিউতে। তারপর এক সময় আজিজ রেজার অনুরোধে বিভিন্ন ডিরেক্টর, বিভিন্ন নায়িকা শাকিব খানকে তার সিনেমার নায়ক হিসেবে বানাতে আগ্রহী হন। খোদ শাবনূরই শাকিব খানকে অনেক মুভিতে কাস্ট করার জন্য প্রভাব রেখেছিলেন। সবটাই হয়েছিল আজিজ রেজার যোগাযোগে, তার আন্তরিকতায়, তার ভালোবাসায়। কিন্তু কি এমন হলো যেই আজিজ রেজা এত কিছু করলেন শাকিব খানের জন্যে, মাসুদ রানা নামের এক অল্প বয়সী যুবককে প্রতিষ্ঠিত করলেন শাকিব খান নামের এক সুপারস্টার মহাতারকায়। হ্যাঁ, অবশ্যই আমি শাকিব খানের নিজের একাগ্রতা, তার প্রতিভা, তার অভিনয়, তার ভাগ্য, তার দর্শক ভাগ্য, তার বিশাল বিশাল ফ্যান বেজ, সবকিছুর প্রশংসাই আমি করবো এবং ভাববো যে এগুলোই শাকিব খানকে এগিয়ে নিয়েছে। কিন্তু তারপরেও আজিজ রেজার অবদান কি ভোলা যায়? আজিজ রেজার হাত না ধরলে শাকিব খান তো সিনেমা জগতে আসতেই পারতেন না। কোনো একটা মাধ্যম যে লাগে, শাকিব খানের জীবনে উপরে ওঠার প্রথম সিঁড়িটা ছিল আজিজ রেজা। কি এমন হলো সেই আজিজ রেজার বাবার মৃত্যু দিবসেই শাকিব খান উপস্থিত হলেন না। অথচ আজিজ রেজা তো তাকে ভাই হিসেবে মানুষ করেছেন, ভাইয়ের চোখে দেখেছেন, ভাইয়ের মতো স্নেহ করেছেন। আজিজ রেজার বাবা, আজিজ রেজার মা সবাই হয়ে উঠেছিল শাকিব খানের আপন বাবা মা। সেই বাবার মৃত্যুর দিনে এই বাবাকে কেন দেখতে গেলেন না শাকিব খান? সেই প্রশ্নটা এক বিশাল প্রশ্ন হিসেবেই সম্মুখীন হচ্ছে জাতির কাছে। তবে আজকালকের পোলাপান সবাই অনুসন্ধিৎসু। শাকিব খান এবং আজিজ রেজার মধ্যেকার সম্পর্ক নিয়ে অনেকেই অনেক কথা বলছে, বিশেষ করে তাদের ক্যামেরায় বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা ছবিগুলো দেখে। ছবিগুলোতে দেখা যায় কখনো আজিজ রেজার বুকে মাথা দিয়ে আছেন শাকিব খান, কখনো তারা জড়াজড়ি করে ধরে আছেন একে অন্যকে, কখনো বুকে টেনে নেওয়া, কখনো কোলে মাথা রাখা, কখনো জড়াজড়ি করে জড়িয়ে ধরে থাকা। ছবিতেই যদি এত কিছু থাকে, তাও এমন একটা সময়ে, অ্যানালগ সময়, যে সময় ডিজিটাল ফোন কারোর হাতেই ছিল না এবং স্মার্টফোনের ব্যবহারই জানা যাইতো না, সেই সময়টাতে যখন এই ছবিগুলো তোলার সুযোগ হয় বা এইরকম সিন যদি ক্যামেরাবন্দি করা হয়, তাহলে ক্যামেরার আড়ালে এরকম আরও কোনো বিশেষ বিশেষ মুহূর্ত আছে কিনা সেটা নিয়ে অনেক ভক্ত প্রশ্ন তোলেন। এবং তাছাড়াও আজিজ রেজার স্বভাব চরিত্র মেয়েলি ধরনের। সবাই ধরে নিয়েছে আজিজ রেজা একজন সমকামী এবং শাকিবকে তিনি এক্সপ্লয়েট করেছেন, বা এক্সপ্লয়েট নয়, হয়তো উভয়ের সম্মতিতে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল দুজনের মধ্যে, এটাই সবাই ইঙ্গিত করে। সবাই ভাবে আজিজ রেজা যেহেতু সমকামী, তাকে সন্তুষ্ট করে শাকিব খান নিজেও ওপরে ওঠা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন আজিজ রেজাকে। জানি না কথাগুলো কতটা সত্য, কতটা মিথ্যা। সত্যিই কি আজিজ রেজা সমকামী? সত্যিই কি শাকিব খান আজিজ রেজাকে তার পার্টনার হিসেবে রেখে তার কাছ থেকে সুবিধা আদায় করে আজকে এই পর্যায়ে এসেছেন? নাকি শুধুই ভালোবাসা
দুই বন্ধুর মধ্যে বা দুই ভাইয়ের মধ্যে এক নিষ্পাপ ভালোবাসাই ছিল। কে জানে, হয়তো সত্যি আজিজ রেজা শাকিব খানকে নিজের ভাই মনে করতেন, হয়তো শাকিব খান নিজেও আজিজ রেজাকে আপন বড় ভাই মনে করতেন, হয়তো লোকজন যা ভাবে তা ভুল ভাবে। সব অজানা, সব কিছুরই উত্তর নেই। তবু ছবিগুলো দেখলে কেমন যেন লাগে, কোথাও না কোথাও একটা অস্বস্তি হয়। কেন হয় বলুন তো?